দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে আমার টেক্সটটি কিন্তু পপ আপ হচ্ছে এবং এখানে আপনি সাউন্ড ইফেক্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে এই ধরনের টেক্সট ইফেক্ট দেখে থাকবেন। এটা আফটার ইফেক্ট দিয়ে বানানো হয় এবং অনেকে ইউজ করে। তো আজকের ভিডিওতে আমরা সিম্পলি এটি ক্রিয়েট করব। ফার্স্টে আপনারা প্রিমিয়ার প্রোতে আসবেন। এখান থেকে নিউ একটা প্রজেক্ট নিবেন। সো নিউ প্রজেক্ট নেওয়ার পরে এখানে জাস্ট আপনি একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে লিখছি ভাইরাল টেক্সট ইফেক্ট। তো তারপরে এখান থেকে আপনাকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। সো আমি এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে সিকোয়েন্সে গিয়ে এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলাম। তো আপনাদের ইচ্ছামতো সিকোয়েন্স অথবা আপনারা এক্সিস্টিং যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন সেই প্রজেক্টের উপরে করতে পারেন। তো আমি এখানে সিম্পল একটা কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি। তো এই ধরনের টেক্সট ইফেক্ট বানানো খুবই সহজ। যারা বিগিনার আছেন তারাও যদি ফলো করেন আমার টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ তাহলে করতে পারবেন। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমাদের পেন টুলে যেতে হবে। তো আপনারা পেন টুলটি সিলেক্ট করে নেবেন আপনার যেখানেই থাকুক না কেন। অ্যান্ড দেন এখান থেকে আমি একটা পেন টুলে জাস্ট ক্লিক করব। অ্যান্ড শিফট ক্লিক করে আমি নিচে ক্লিক করব। যাতে করে আমার একটা লাইন তৈরি হয়ে যায়। তো এখান থেকে আপনারা প্রপার্টিসে আসবেন এবং যাদের ওল্ডার ভার্সনের প্রিমিয়ার প্রো রয়েছে তারা এসেনশিয়াল গ্রাফিক্সে চলে আসবেন। আসার পরে এখান থেকে ফিলটা অফ করবেন। দেন স্ট্রোকটা অন করে দিবেন। তো আমি এখানে স্ট্রোক অন করে দিচ্ছি। এখানে 2 পিক্সেল আছে। আপনারা চাইলে বড় করতে পারেন আরেকটু। তো এখান থেকে আমার যখন লাইনটা ক্রিয়েট হয়ে যাবে দেন এখান থেকে আমি আসবো। এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলে এসে একটা ইলিপস টুল নেব। সো ইলিপস টুল নিয়ে আমি ছোট একটা সার্কেল বানাবো। তো এখান থেকে আমি শিফট ক্লিক করব। অ্যান্ড শিফট ক্লিক করার পরে আমি সার্কেল বানাই নিচ্ছি। অ্যান্ড সার্কেলটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি একটু নিচে ডানে বামে করে সোজা করে নিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রোকটা আছে। তো আমি এখানে কি করব? স্ট্রোক অফ করে দিব, ফিলটা অন করে দিব এবং এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম। অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে মূল এলিমেন্ট আমাদের দরকার সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লেয়ারের উপরে ২ টা শেপ ড্র করেছি এবং একটা লাইনের মতো একটা এলিমেন্ট আমরা এখানে কিন্তু আ এঁকে ফেলেছি। সো এখান থেকে এখন আমরা কি করব? এখান থেকে জাস্ট এই যে এটা আছে, এই লেয়ারটা আছে আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড আমাদের ইফেক্টস প্যানেলে যাব। তো এখান থেকে জাস্ট আমরা সার্চ করব ফ্লিপ। তো আমি এখান থেকে ফ্লিপ সার্চ করছি অ্যান্ড এখান থেকে ভার্টিক্যাল ফ্লিপটা দিয়ে দিব। ওকে? সো ভার্টিক্যাল ফ্লিপটা দেওয়ার আগে আমাকে এটা ডুপ্লিকেট করতে হবে। তো আমি ডুপ্লিকেট করে জাস্ট ভার্টিক্যালি ফ্লিপ দিয়ে দিলাম। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিচে একটা চলে আসছে এবং উপরে একটা। তো আমাদের এইখানে একটুখানি পজিশনটা চেঞ্জ করব। এখান থেকে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পরে দেখতে পাচ্ছেন আমি আবার জায়গায় নিয়ে আসবো আমার যে এলিমেন্টটা আছে। অ্যান্ড এখান থেকে আমাদের ২ টা যে মেইন এলিমেন্ট বা কার্সর টাইপ যেটা আছে এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের দরকার আরেকটা শেপ লেয়ার নেয়া। তো আমরা রেক্টেঙ্গেল টুলে আসবো আর এখান থেকে একটা শেপ নিয়ে নেব। শেপটা কতটুকু রাখবো? যতটুকু আপনার টেক্সট দরকার হবে ততটুকু। তো আমি এখান থেকে এতটুকু রেখে দিলাম। অ্যান্ড রাখার পরে এখান থেকে আমরা স্ট্রোক অফ করে ফিল দিয়ে দেব। ওকে, তো ফিল দেওয়ার পরে এখানে আমাদের যে লেয়ারটা আছে এটা হচ্ছে আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ার। ব্যাকগ্রাউন্ডটা আমরা একদম নিচে নিয়ে আসবো। তো আমাদের রেক্টেঙ্গেলটা ড্র করা হয়ে গেলে জাস্ট আমাদের যে উপরের লেয়ারটা আছে তার মানে নিচের যে এলিমেন্ট, সো আমরা এখান থেকে এই এলিমেন্টটা সিলেক্ট করব এবং আমরা চলে আসবো ইফেক্টস প্যানেলে। ভেক্টর মোশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এইটাকে ধরবো অ্যান্ড ধরে এইখানে নিয়ে আসবো। যেইখানে আমাদের রেক্টেঙ্গেলের শুরুটা আছে বা আমাদের যে ব্যাকগ্রাউন্ডের শুরুটা আছে। তো এইখানে আসার পরে জাস্ট আমরা এখান থেকে অ্যানিমেশনটা শুরু করে দেব। অ্যানিমেশন শুরু করতে আমি কি করতে পারি? এখান থেকে ভেক্টর মোশন থেকে করতে পারি অথবা এখান থেকে মোশন যেখানে আছে এখান থেকেও করতে পারি। তো আমরা এখান থেকে শুরু করে দিলাম। জাস্ট আমরা কি করব? শিফট ক্লিক করে রাইট অ্যারোটা প্রেস করব কিবোর্ডের অ্যান্ড এখান থেকে 5 ফ্রেম ফরওয়ার্ডে এসে এইখান থেকে জাস্ট আমরা অ্যানিমেশনটা শুরু করে দিব। আমরা এখন ১০ থেকে ১৫ ফ্রেম আমরা এগিয়ে যেতে পারি। তো আমি শিফট ক্লিক করে রাইট অ্যারো ১, ২, ৩। সো আমি এখানে ১৫ ফ্রেম আগে গেলাম। অ্যান্ড এখানে গিয়ে জাস্ট আমাদের যে এলিমেন্টটা আছে এইটাকে আমি সোজা নিয়ে গেলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেখানে থামবে আমি সেখানে গিয়ে জাস্ট রেখে দিলাম। অ্যান্ড এখানে যদি আমি দেখি আমার অ্যানিমেশনটা ডান। বাট এখন আমার কি করতে হবে? আমার নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে এইটাকে অ্যানিমেশন করতে হবে। তো আমরা এখন ইফেক্টস প্যানেলে যাবো এবার এখান থেকে ক্রপ সার্চ করব। তো ক্রপ ইফেক্টটা এখান থেকে আমি দিয়ে দিলাম। এখন ক্রপ ইফেক্টটা দেওয়ার পরে আমরা এখান থেকে একটু জুম আউট করে নেই অথবা এখান থেকে ফিট দিতে পারেন। দেওয়ার পরে এইখান থেকে আমরা যে ক্রপ ইফেক্টের পাবো, জাস্ট আপনি ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা এইটা যেইখানে আমাদের
এখানে যেখানে আমাদের এলিমেন্টটা আছে বা এখানে দেখতে পাচ্ছেন যে কার্সারটা আছে এখানে নিয়ে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা আবার চলে যাব উপরের লেয়ারে। উপরের লেয়ারে যাওয়ার পরে এটার যেখান থেকে অ্যানিমেশন স্টার্ট করছিলাম আমি এটারও সেখান থেকে স্টার্ট করব। তো জাস্ট আমি এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সেখানেই থামলাম যেখানে অ্যানিমেশনটা স্টার্ট করছি বা কি ফ্রেম লাগাইছি। সো আমি নিচে আসবো, আসার পরে এটারও একটা কি ফ্রেম লাগাবো। কোনটার? সেটা হচ্ছে দেখেন এইখান থেকে এই যে এটাকে হচ্ছে রাইট বলা হয়। সো আমরা রাইটের এখানে একটা কি ফ্রেম বসায় দিব এবং এইখান থেকে আবারও চলে যাব উপরের লেয়ারে। আর এইখান থেকে আমরা জাস্ট লাস্টের কি ফ্রেমে আসবো এবং এইখানেও একটা কি ফ্রেম বসায় দিব। কি ফ্রেম বসানোর পরে কি করব আমরা এই ক্রপে ক্লিক করে এটাকেও ধরে জাস্ট এইখানে আমরা রেখে দিব। তো এখানে রাখার পরে দেখেন আমাদের কিন্তু অ্যানিমেশনটা ডান হয়ে গেছে। আমি এখন যদি একটু জুম করে দেখাই আপনাদের। দেখেন এখানে অ্যানিমেশনটা আমাদের ডান হয়ে গেছে। জাস্ট এখন আমাদের একটা সিম্পল টেক্সট ইফেক্ট দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এখানে একটা টেক্সট ইফেক্ট দিব। আপনারা অ্যানিমেশন কম্পোজারটি ব্যবহার করতে পারেন এটার জন্য। তো আমি এখান থেকে অ্যানিমেশন কম্পোজার থেকে বা যে প্রিমিয়ার কম্পোজার আছে এখানে আপনারা প্রিমিয়ার কম্পোজার বললে অনেকে চিনবেন। তো এখান থেকে আমি একটা টেক্সট ইফেক্ট নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন। তো আমি এখান থেকে এটা এড করে দিলাম। এড করে জাস্ট এখানে আমাদেরকে লিখতে হবে। ওকে, তো আমরা এখান থেকে প্রপার্টিজ অথবা এসেনশিয়াল গ্রাফিক্স এ চলে যাবেন। জাস্ট আমি এখানে লিখে দেই ভাইরাল টেক্সট ইফেক্ট। ফন্ট সিলেক্ট করব। তো আমি এখানে সিলেক্ট করছি এসএ প্রো ডিসপ্লে মিডিয়ামটা। মিডিয়ামটা সিলেক্ট করার পরে জাস্ট আমি এখান থেকে অল ক্যাপস দিলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন বিষয়টা। টেক্সটটা সুন্দরভাবে অ্যালাইন করে দিচ্ছি। যদিও আমাদের অ্যানিমেশনটা সেন্টার থেকে হওয়া উচিত ছিল বাট আমাদের একপাশে করে ফেলছি আরকি। তো এটা কোনো সমস্যা না। জাস্ট আপনারা এটা কিভাবে ইউজ করবেন অন্য ভিডিওতে সেটাও আমি দেখাই দিব। ওকে। সো আমাদের টেক্সট বসানো হয়ে গেছে। এখন যদি আমরা এটা শুরু থেকে দেখি তাহলে আমরা আমাদের টেক্সটের লেয়ারটা একটু এই পাশে নিয়ে আসতে পারি। তো আমাদের অ্যানিমেশন শুরু হওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের টেক্সট ইফেক্টটা উঠতেছে। বাট এখানে আরেকটা জিনিস করা যেতে পারে যেহেতু আমরা কিফ্রেমটা বসাইছি বাট স্মুথ করি নাই। এজন্য আমরা চলে আসবো নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার কিফ্রেমে আসার পরে এটাকে ফার্স্ট কিফ্রেমে আমরা দিয়ে দিব। ফার্স্ট কিফ্রেমে আমরা জাস্ট ইজ আউট দিব, লাস্টে ইজ ইন এবং এইখান থেকে আমাদের যেই কার্সারের অ্যানিমেশনের এটা আছে এখানেও দিব। ফার্স্টে আমরা ইজ আউট দেন হচ্ছে ইজ ইন। এখন কিন্তু আমাদের অ্যানিমেশনটা অনেক স্মুথ হবে দেখেন। সো আমরা এখান থেকে আমাদের ফন্টটা অ্যাডজাস্ট করতে পারি আমাদের ইচ্ছামতো। তো আমি এখান থেকে একটু ছোট করে দিলাম। তো এখানে ইজ ইন এবং ইজ আউট সঠিকভাবে করতে পারি নাই যার জন্য একটু ফ্রেমটা এলোমেলো দেখাচ্ছিল। এখন কিন্তু ঠিক আছে। তো আমাদের এখন কি করতে হবে? এই যে কার্সারটি আছে এটাকে আমাদেরকে পপ ইন করাতে হবে। সো এজন্য আপনারা পপ ইন টেক্সট অ্যানিমেশনের যে প্রিসেটটা আছে সেটা ব্যবহার করতে পারেন অথবা YouTube এ দেখে আপনারা ইউজ করতে পারেন। বাট আমি এখান থেকে পপ ইন অ্যানিমেশন প্রিমিয়ারে অলরেডি আছে যেটা হচ্ছে মোশন ইমপ্যাক্ট বা ফিল্ম ইমপ্যাক্ট এর যে প্রিসেট গুলো। তো এটা আপনাদেরকে যদি আপনাদের ২৫-২৬ ভার্সনের যে প্রিমিয়ার প্রো গুলো থাকে এখানে থাকবে অলরেডি। বাট আপনার যদি না থাকে এই ভার্সনটি ২৩-২৪ বা ২২ ভার্সন বা ২০ ভার্সন থাকে তাহলে আপনারা জাস্ট এখান থেকে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখান থেকে আপনারা লিখবেন ফিল্ম ইমপ্যাক্ট। তো দেখতে পারবেন এই যে প্লাগইনটি আছে প্রিমিয়ার প্রোর জন্য এই প্লাগইনটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। তাহলে আপনি ইফেক্ট গুলো পেয়ে যাবেন। সো আমি এখান থেকে উপরে একটা দিব অ্যান্ড দেন নিচে একটা দিব। এখন দেখেন এখান থেকে আমার এটি পপ ইন হচ্ছে। সো পপ ইন হয়ে দেখতে পাচ্ছেন এখানে পপ ইন হয়ে আমার টেক্সট ইফেক্টটা চলে আসছে। বাট এখানে আমি আরেকটু কাজ করতে পারি সেটা হচ্ছে গ্লো ইফেক্ট দিতে পারি। এখন গ্লো ইফেক্টটা তো আফটার ইফেক্টে থাকে, প্রিমিয়ারেও থাকে না। সো গ্লো ইফেক্টটাও কিন্তু এই ফিল্ম ইমপ্যাক্টে পেয়ে যাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন বা যাদের আছে আ প্রিমিয়ারে অলরেডি তারা ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে কি করব? গ্লো সার্চ করব অ্যান্ড গ্লো সার্চ করার পরে এখান থেকে এজ গুলো যেটা আছে এটা দিয়ে দেব। তো আমরা ইনটেনসিটিটা 40 করে দিব। তো আমি এখান থেকে 40 করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে এটি কপি করব অ্যান্ড নিচেরটায় পেস্ট করে দিব। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা গ্লো মতো হয়ে গেছে এবং এটা টেক্সটেও আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের
সুন্দর একটা গ্লো চলে আসছে। আমি যদি অ্যানিমেশনটা ফুলে দেই তাহলে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা গ্লো চলে আসছে। তো ফাইনালি আমাদের অ্যানিমেশন কিন্তু ডান হয়ে গেছে। আমি যদি একটু প্লে দেই, দেখতে পাচ্ছেন। এখন এই অ্যানিমেশনটা আমরা কিভাবে প্রজেক্টে ব্যবহার করব সেটা দেখাই চলেন। তো আমরা এখানে কি করব, জাস্ট এই যে ৪ টা লেয়ার আছে উপরের, নিচে ব্যাকগ্রাউন্ড বাদে। তো আমরা এই ৪ টা লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট নেক্সট এ ক্লিক করব। এটা নেক্সট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যেখানে ইচ্ছা মুভ করাতে পারবো। শুধু তাই না, আমরা এখানে জাস্ট কপি করব। তো আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা রেডি হয়ে এখানে চলে আসছে। তো আমরা ভিজিবিলিটি বাড়ানোর জন্য এখান থেকে একটা ব্ল্যাক সলিড নিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মেক করতে পারি। তো আমি এখান থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মেক করার পরে বিষয়টা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সটটা ভিজিবল হয়েছে এবং সুন্দর দেখাচ্ছে। এখন চাইলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার অপাসিটি কমাতে পারি। সেজন্য আমরা কি করব, এখান থেকে ডবল ক্লিক করে আমাদের নেস্টেড সিকোয়েন্সে আসবো। আসার পরে জাস্ট আমরা এখান থেকে এই যে নিচের রেক্ট্যাঙ্গেলটা আছে এখানে ক্লিক করে এখানের অপাসিটি আমরা একটু বাড়াই কমাই দেখতে পারি। তো এখান থেকে যদি আমি 70% দিতে চাই তাহলে এখান থেকে আমি আবার প্রজেক্টে আসি। দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কমে গেছে। আ অথবা এখান থেকে আমি 50% দিয়ে দেখি। অপাসিটি 50%। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে আমার টেক্সটটি কিন্তু পপ আপ হচ্ছে এবং এখানে আপনি সাউন্ড ইফেক্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, এখান থেকে আপনি যতবার ইচ্ছা জাস্ট এইভাবে কপি পেস্ট করবেন। এভাবে কপি পেস্ট করবেন এবং এখান থেকে আপনারা টেক্সটও চেঞ্জ করতে পারবেন, কোনো বিষয় না। তো থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।